আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবে। আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফের ময়দানে যখন মানুষকে দিনের দাওয়াত পৌঁছাইতে যখন গেলেন, তায়েফের লোকেরা এরকম মার দিলেন, এরকম মার দিলেন, আল্লাহর নবী সহ্য করতে না পেরে তেনার গদর থেকে রক্ত বাইর হয়ে গেছেন। আল্লাহ আসমান থেকে জানাইয়া আসমানের ভিতরে জিবরাইলকে ডাক দেয়া বলে, জিবরাইল রে তোরা ডাক আমার বন্ধু আমার নবীকে, তায়েফবাসীরা কত নাগাদ করেছে। জিবরাইল তুমি যাও আমার নবীর কাছে তুমি শুনিয়ে আসো। আমার নবী যদি চাই আমি তায়েফবাসীকে দুই পাহাড় দিয়ে এরকম করে চেপা দিয়ে আমি তায়েফবাসীকে ধ্বংস করে দিব। জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, কেতাবের মধ্যে উল্লেখ করা আছে জিবরাইল সাল্লাম ওই দিন এরকম স্পিডে জমিনের মাধ্যমে আসেছিলেন, ওইরকম স্পিডে কোনো দিন জিবরাইল সাল্লাম দুনিয়ার মাধ্যমে আসেন নাই। আল্লাহ নবীর কাছে জিবরাইল এসে বলে, ও আল্লাহর নবী আপনি যদি চান আল্লাহ রাব্বুল আলামিন তায়েফবাসীকে ধ্বংস করে দিয়ে দুই পাহাড় দিয়ে চেপার দাঁড়ায়। আল্লাহর নবী বললেন, গো জিবরাইল আমি আজকে নবী মানুষকে দুনিয়ার দিনের দাওয়াত দেওয়ার জন্য এসেছি, হয়তো দুনিয়ার দেশে তায়েফবাসী আমি নবীর কথা মানে নাই, কিন্তু হতে পারে এমন একটা দিন আসবে যে তায়েফবাসীর মাধ্যমে এরকম সন্তান জন্ম নেবে যে নাকি আমি নবীর ইসলাম ধর্ম গ্রহণ করবে, আল্লাহর হুকুম মানবে, আল্লাহর কোরআনের হুকুম মানবে। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবে, যে নবীর মাধ্যমে এত তাকওয়া থাকতে পারে, যে নবীর মাধ্যমে এত সবর থাকতে পারে, ওই নবীর সঙ্গে মহব্বত রাখার জন্য আল্লাহ স্বয়ং কোরআনের মাধ্যমে একটি সূরার নাম সূরা আল ইমরানের ভিতরে 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন, নবী আপনি আমার উম্মতদেরকে জানাইয়া দেন, তারা যদি আমি আল্লাহর মাহবুব হইতে চাই, তারা জানি ফাত্তাবিউনি আপনি নবীর ইত্তেবা করতে হবে। আপনি নবীর যদি ইত্তেবা করে আমি আল্লাহ আপনার গুনাহগার উম্মতদেরকে আমার মাহবুব বানাইয়া নিব। আপনি তাদেরকে বললে দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহকে মাফ করনে ওয়ালা, আমি তাদের উপর রহম করনে ওয়ালা। ভাই মাহতরম দোস্ত বুজুর্গ, যে নবী আমাদের মতো গুনাহগার উম্মতের জন্য তায়েফের জমিনের মধ্যে এত কষ্ট করলেন, পাথর জাগাত খাইলেন, আজকে আমরা কেমন করে ওই নবীর সুন্নতকে আমরা কুরবানি করে দিতেছি, ওই নবীর সুন্নতের কথা মনে হয় না। কেমন করে আমরা নবীর সুন্নতকে কুরবানি করে, কেমন করে নবীর সুন্নতকে আমরা বলিয়া যাই। অথচ আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি দুনিয়ার মাধ্যমে আমি নবীর একটা সুন্নতকে আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 4 ধরনের পুরস্কার দিয়ে আল্লাহ রাব্বুল তাই খুশি করবেন। 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির থেকে দুনিয়ার মাধ্যমে রিজিকের অভাব দূর করে দিবেন। ভাই মাহতরম দোস্ত বুজুর্গ, আজকে রিজিকের জন্য দুনিয়ার মানুষ হাহাকার, সবাই পাগল, ধনী হোক গরিব সবাই রিজিকের পাগল। আমি আপনাদেরকে জানাইতে চাই দুনিয়ার মাধ্যমে রিজিকের এরকম অভাব, একজন ধনী মানুষ হয় তার বাড়িতেও টাকার অভাব, একজন গরিব হয় তার বাড়িতেও টাকার অভাব, কিন্তু আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি আমি নবীর সুন্নতের উপর আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ওই ব্যক্তির জন্য দুনিয়ার মাধ্যমে রিজিকের অভাব আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী দ্বিতীয় নম্বরে বলেছেন, যে ব্যক্তি আমি নবীর সুন্নতকে যে ব্যক্তি আদায় করবে, যে ব্যক্তি আমি নবীর সুন্নতের সঙ্গে মহব্বত রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2 নম্বর পুরস্কার দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়ার মাধ্যমে নেক মানুষের দিনের ভিতরে ওই ব্যক্তির মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন পয়দা করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন, যে নবী নাকি আমাদের জন্য আমাদের মতো উম্মতের জন্য তায়েফবাসী এরকম মার খালেন, এরকম কত রক্ত ঝরাইলেন, আজকে আমরা কেমন করে ওই নবীর সুন্নতকে বলে গেছি, আমরা কেমন নবীর আশিক হয়েছি, কেমন নবীর উম্মত হয়েছে, কেমন নবীর বন্ধু হয়েছে, আর কেমন নবীর আশিক ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন নবীর আশিক ছিল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হানজালা পাগল ছিল প্রেম দরিয়ায় সাঁতার দিল, হানজালা পাগল ছিল প্রেম দরিয়ায় সাঁতার দিল, গোসল করাইল তারে ফেরেশতার দলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে।
পাগল ছিল আবু বকর প্রেম ধরে নবীর প্রেমে দিল সাঁতার। পাগল ছিল আবু বকর প্রেম ধরে দিল সাঁতার। সেই প্রেমেরই বলে পার হবে হাসর মিজান। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোরআনের মাধ্যমে যদি নবীর সঙ্গে ভালো ব্যবহার করার হুকুম দিয়ে থাকে, যদি নবীর ইত্তেবা করার সুন্নতের হুকুম দিয়ে থাকে, আজকে আমরা কেমন করে পারে সেই নবীর হুকুমের অমান্য করতে, সেই নবীর নাফরমানি কেমন করে আমরা দুনিয়ার মাধ্যমে করতে পারি? যে নবী নাকি আমাদের মতো গুনাহগার উম্মতের জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সম্মুখে তার মাথার নামাইয়া দিবেন। আল্লাহ বারবার জিজ্ঞাসা করবেন, ও আল্লাহর নবী, ও আমার নবী, আমার হাবিব, তুমি কেন আমার সঙ্গে তুমি এরকম করে মাথার নিচে নামাইয়া দিছো? আল্লাহর নবী আল্লাহকে বলবেন, ও আল্লাহ, আমি নবী তায়েফবাসীর হাতে তোমার খেলাম, যে উম্মতের জন্য আমি এত শরীরের রক্ত ঝরাইছি। আজকে আমি নবী থাকতে কেমন করে আমার গুনাহগার উম্মত গুলো জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিবে? আপনি যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতদেরকে জান্নাতে না দিবেন, আমি নবী মাথা তুলব না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, ও নবী, আপনি আমার মাথাটা উঠাইয়া দেন। আমি আল্লাহ সহ্য করতে পারি না যে আমি আমার হাবিব আমি আল্লাহর সম্মুখে তার মাথার নিচে করে দিবে। আল্লাহ বলবে, নবী আপনি তাকাইয়া দেখেন, আমি আপনার সমস্ত গুনাহগার উম্মতগুলোকে জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দিছি। ভাই মাহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ দাবি করবেন আল্লাহর কাছে।